অনেকভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু আজকের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। নমস্কার, আমি আইভি। নতুন স্বাদের একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে একটা মশলা তৈরি করেছি। কিছুটা পরিমাণ আলু আর তার সাথে 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার নিয়েছি সামান্য পরিমাণ কালো জিরা। কড়াইতে সরষের তেল গরম করে ফোড়নে কালো জিরাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো বড় বড় পেঁয়াজের কুচি। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ছুলে রাখা রসুন, 2টা কাঁচা লঙ্কা। আবারও এই সবগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। এবার হালকা লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্পেশাল মশলা। এই মশলার মধ্যে আছে 1 চামচ মৌরি, হাফ চামচ জিরা, একটা বড় এলাচ, সামান্য পরিমাণ জয়িত্রী, সাথে অল্প আদার কুচি। সবগুলোকে আমি একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। রান্নাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন এর থেকে তেল ছেড়ে দেবে তখন ঠিক মাঝখানে এরকমভাবে জায়গা করে নিতে হবে। এর মাঝে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম। আলুগুলো কষিয়ে নেবার পর রান্নাটা থেকে যতগুলো তেল বেরিয়েছে ঠিক ততটুকুর মধ্যেই এই ডিমগুলোকে হালকা নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা, 3টে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো ঝোল। এবারে রান্নাটা ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে। 8 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। রান্নাটা বেশ সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর একটা মাখা মাখা ভাব হয়ে গেছে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই রেসিপির স্বাদ ভাগ করে নেবেন চেনা পরিচিত আর আপনজনদের সাথে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলা আর সামান্য পরিমাণ চিনি। গরম মশলা আর চিনি দিয়ে রান্নাটা ভালো করে নেড়ে নিতে হবে। তারপর গ্যাস বন্ধ করে দিতে হবে। এবার কড়াই থেকে আমি অন্য একটা পাত্রে এই ডিমের রেসিপিটা নামিয়ে নিচ্ছি। পেটাই পরোটা কিংবা পোলাও, ভাত কিংবা রুটি, যে কোনো কিছুর সাথেই এই ডিমের রেসিপিটা কিন্তু দারুণ লাগবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি নিরাশ হবেন না। ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে, নতুন একটা ভিডিও নিয়ে।